আবারও স্বাগত একুশে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো জুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। দীর্ঘ ৬০ বছর পর বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে এই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। বাফেটের বার্কশায়ার ছাড়ার ঘোষণার মধ্য দিয়ে একটি মহাকাব্যিক কর্মজীবনের অবসান হতে যাচ্ছে। তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন বার্কশায়ারের ভাইস চেয়ারম্যান গ্রেগ অ্যাবেল। শনিবার যুক্তরাষ্ট্রের ওমাহায় বার্কশায়ারের বার্ষিক সভা শেষ করে ৯৪ বছর বয়সী বাফেট এ ঘোষণা দেয়। এ সময় বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করেন ওয়ারেন বাফেট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর বিশ্বের শীর্ষ ১০ ধনীর মধ্যে প্রায় সবাই সম্পদ হারিয়েছেন। কিন্তু এবারও ব্যতিক্রম ছিলেন একজন, বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট। তিনি অনুমান করতে পেরেছিলেন ২০২৫ সাল খুবই চ্যালেঞ্জিং হবে, আর ট্রাম্পের মতিগতি বোঝাও মুশকিল। ২০২৪ সালের শেষ দিকে বিনিয়োগ অনেকটাই ছেড়ে দেন তিনি, তুলে নেন মুনাফা। কিন্তু ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গরা হারিয়েছেন বিলিয়ন বিলিয়ন ডলার। বিস্তারিত দেখুন রিপোর্টে। চমৎকার কোম্পানি ন্যায্য মূল্যে কেনা, ন্যায্য কোম্পানি চমৎকার মূল্যে কেনার চেয়ে উত্তম। কোম্পানিতে বিনিয়োগ করতে হবে, স্টকে নয়। উক্তিগুলো কিংবদন্তি বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেটের। শূন্য থেকে শুরু করে যিনি এখন ১৬৯ বিলিয়ন ডলার সম্পদের মালিক। সবাই যখন শেয়ার বিক্রি করেন, তিনি তখন কিনেন। নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক অর্থনীতির গতি প্রকৃতি কেমন হতে পারে সে সম্পর্কেও তার ধারণা অবিশ্বাস্য রকমের স্পষ্ট। কখন, কোথায়, কোন খাতে বিনিয়োগ করতে হবে, আবার কখন বিনিয়োগ ছেড়ে দিয়ে মুনাফা তুলে নিতে হবে, সেই সিদ্ধান্ত নিতে ভুল করেন না বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী মার্কিন নাগরিক ওয়ারেন বাফেট। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের পাল্টাপাল্টি শুল্ক প্রস্তাবকে ঘিরে বৈশ্বিক অস্থিরতায় বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ কমেছে বিশ্বের শীর্ষ ধনীদের। তবে সে তালিকায় নেই ওয়ারেন বাফেট। ট্রাম্পের ঘনিষ্ঠ অনুসারী বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক গত ৪ মাসে সম্পদ হারিয়েছেন ৯৬ বিলিয়ন ডলার। তার সম্পদ নেমে এসেছে ৩৩৬ বিলিয়ন ডলারে। এ সময়ে দ্বিতীয় শীর্ষ ধনী অ্যামাজনের জেফ বেজোস হারিয়েছেন ২৯ বিলিয়ন ডলার। এতে তার সম্পত্তি কমে দাঁড়িয়েছে ২১২ বিলিয়ন ডলার। এদিকে চলতি বছর তুলনামূলক সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন ওরাকলের ল্যারি এলিসন। ১৯ বিলিয়ন ডলার হারিয়ে এখন তার সম্পদ ১৭৩ বিলিয়ন ডলার। শুধু এই কজনই নন, প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর আরও অনেকেরই সম্পদ কমেছে, যার মধ্যে কয়েকজন ট্রাম্প ঘনিষ্ঠ। তবে বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট এবছর সম্পদ হারাননি, বরং তার সম্পদ বেড়েছে ২৭ বিলিয়ন ডলার। এ কারণেই বাফেট বলেছেন, শেয়ার ধরে রাখার সবচেয়ে সেরা সময়কাল হচ্ছে অনন্তকাল। হিরো জুম্মান, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের বাজারে স্বর্ণের দাম আবার কিছুটা কমানো হয়েছে। এ দফায় ভরিতে সর্বোচ্চ ৩,৫৭০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দামে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ১,৬৮,৯৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১,৬১,৩০১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৩৮,২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১,১৪,২৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি সমিতি। স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১শে ডিসেম্বর ২০২৪ সমাপ্ত বছরের জন্য ১৩% ক্যাশ, ন্যাশনাল ব্যাংক নো ডিভিডেন্ড, কর্ণফুলী ইন্স্যুরেন্স 10% ক্যাশ, ইসলামী ইন্স্যুরেন্স 20% ক্যাশ, ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স 10% ক্যাশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স 10% ক্যাশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স 5% ক্যাশ, ব্যাংক এশিয়া 10% ক্যাশ ও 10% স্টক, শাহজালাল ইসলামী ইন্স্যুরেন্স 10% ক্যাশ,
পিপলস লিজিং নো ডিভিডেন্ড এবং রিপাবলিক ইন্স্যুরেন্স 6% ক্যাশ ও 5% স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। বিশ্বমানের পণ্য আর সেবা দেওয়ার প্রত্যয়ে 5ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল আকিজ বেভারেজ। মানে গুণে, আস্থায় ও সততায় ক্রেতাদের ঘরে পৌঁছাতে নিরলস প্রয়াস অব্যাহত থাকবে বলে জানান আকিজের কর্ণধার। আদিত্য মামুনের রিপোর্ট। কোমল পানীয়, নিত্য খাদ্যপণ্য, আর্থিক প্রতিষ্ঠান এবং মানবিক সেবা খাতের প্রসারে সততাকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে চায় আকিজ ভেঞ্চার। আকিজের তৈরি বিশ্বমানের সাইকেল দেশের নাম আরও উজ্জ্বল করবে বলেও জানান তারা। গুণগত মানের পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার অভিপ্রায় বাইসাইকেলের পাশাপাশি রিক্সা, মিশুক, ইজি বাইকের যন্ত্রাংশ যেমন বিয়ারিং, মোটর, রিম, কন্ট্রোলার, ডিফারেন্সিয়াল আমরা বাজারজাত করে চলেছি। সাফল্য ধরে রাখতে প্রতিষ্ঠানে নতুন প্রজন্মের মেধা ও জ্ঞানের মূল্যায়ন করা হবে বলে উল্লেখ করেন কর্মকর্তারা। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়ালদের দায়িত্ব থাকে, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের দায়িত্ব থাকে কী করে আমরা সমাজে ইয়াং সমাজকে মাদক মুক্ত করব, কী করে ভালো জায়গায় নিয়ে আসবো, ভালো পথে নিয়ে আসবো। তো আমি মনে হয় যতটুকু জানি যে আমাদের আকিজ ভেঞ্চার আমাকে যেভাবে সহায়তা করেছে, আমি আমার বেস্ট ট্রাই করেছি। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল মানুষ যদি এভাবে এগিয়ে আসে, আমার মনে হয় যে আমাদের দেশকে সুন্দর দেশ, সুন্দর মানুষ গড়তে পারবো। শুধু লাভজনক খাতে নয়, বরং মানবিক ও অলাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগের কথাও বিবেচনায় রাখছে প্রতিষ্ঠানটি। আমরা চাই আকিজ ভেঞ্চার একদিন হয়ে উঠুক দেশের সবচেয়ে আস্থাভাজন প্রতিষ্ঠান, যেখানে কর্মী, গ্রাহক, সমাজ এবং দেশ সবাই লাভবান হবে। শুধু মুনাফা অর্জন নয়, আমরা বিশ্বাস করি মানুষের কল্যাণের কাজ করাই ব্যবসার প্রকৃত উদ্দেশ্য। আকিজ মনোরা ক্রিয়েশন একটি নারী নেতৃত্বহীন উদ্যোগ, যেখানে অসচ্ছল নারীরা হাতে তৈরি পণ্যের মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠেছে। আমাদের এই মানবিক যাত্রা চলমান থাকবে এবং আরো বিস্তৃত হবে ইনশাআল্লাহ। সাফল্য ও আস্থার মাধ্যমে হাজারো মানুষের ভালোবাসা প্রাপ্তিকেই গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করে আকিজ ভেঞ্চার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সবশেষ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 378 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 36,830 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 385 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 22,504 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 12 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,845 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,279 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 7 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 259 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 80,501 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,198 পয়েন্টে। এবার জানিয়ে দেব ট্রেজারি বিলের নিলামের খবর। 3 ক্যাটাগরির ট্রেজারি বিলে নিলাম হচ্ছে আজ। এর মধ্যে 91 দিন মেয়াদি 4,000 কোটি টাকা, 182 দিন মেয়াদি 2,000 কোটি টাকা এবং 364 দিন মেয়াদি 1,500 কোটি টাকার ট্রেজারি বিলের নিলাম আজ অনুষ্ঠিত হচ্ছে। এবার মুদ্রা বাজারের খবর। ওভারনাইট বা একদিন মেয়াদি কলমানি সুদের গড় হার 1 অঙ্কের ঘরে রয়েছে, তবে সুদের হার ওঠানামা করছে 9.5 থেকে 11% মধ্যে। গড় সুদ এখন 9.9%। অপরিবর্তিত আছে রেপো রেট এখন 10%। অন্যদিকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও এসএলআর 11.5% এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা এসডিএফ 8.5% অপরিবর্তিত রয়েছে। দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতির পর দেশের ইস্পাত শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড SSRM এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।